আজকে চ্যাপ্টার 8-এর দীর্ঘ উত্তরধ্বনিটা শুরু করছি। ম্যাক্সিমাম অঙ্কেরই আমি হিন্টস দিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজে চেষ্টা করবে। আচ্ছা দেখো, 1 নম্বর আর 2 নম্বর একই টাইপের। কী করব? 1 প্লাস আমি 1 নম্বরটা হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে 2 নম্বরটা চেষ্টা করবে। 2 নম্বরটা কিন্তু আমি আর হিন্টস দিচ্ছি না। ইকুয়াল টু 1 প্লাস 2 কস থিটা, তাই তো, মাইনাস 2 সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমরা 4 সাইন থিটা, দেখো এই দুটোর মধ্যে তো কিছু কমন আসছে না, কিন্তু এই পাশে যদি এটাকে আনি 2 সাইন থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 কস থিটা হচ্ছে। দেখো এই পাশ থেকেও যদি আমরা 2 সাইন থিটা কমন নিই তাহলে পড়ে থাকে কি 1 প্লাস 2 কস থিটা। তাহলে 1 প্লাস 2 কস থিটা আমরা দুপাশ থেকেই কমন নিতে পারি, এ পাশে নিয়ে আসি ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি 1 প্লাস 2 কস থিটা ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1। এবার এই দুটোর আমরা সলভ করতে পারবো। একইভাবে 2 নম্বরটা করবে। আচ্ছা 3 নম্বরটা কি আছে? 1 মাইনাস 2 সাইন থিটা, এগুলো একটু করে দিতে হচ্ছে কারণ বলে দিলে বুঝতে পারবে না, প্লাস কট থিটা। দেখো এইখানটাও ঠিক একই রকমভাবে আমাদের করতে হবে। 1 মাইনাস 2 সাইন থিটা 2 কস থিটা প্লাস এটাকে লিখতে পারি কি কস থিটা বাই সাইন থিটা, তাই তো। তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা কি হলো? দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে আমরা একটা কমন নিলাম, আর বাকি দুটো থেকে যদি মাইনাস 2 সাইন থিটা কমন নেই পড়ে থাকে কি সাইন থিটা প্লাস কস থিটা। দেখো এবার কিন্তু হয়ে গেল। তার মানে এই দুটো থেকে সাইন থিটা প্লাস কস থিটা কমন আসলো, আর পড়ে থাকলো 1 মাইনাস 2 সাইন থিটা, সেটাকে সলভ করতে পারবো। দেখো 4 নম্বরে যেটা আছে, নর্মালি এরকম অঙ্ক থাকলে ট্রিকোনোমেট্রিতে আমরা কি করি 3x ইকুয়াল টু 2x প্লাস এক্স করে করি, কিন্তু দেখো এখানে যদি এটাকে ওপাশে নিয়ে যায় তাহলে তো মাইনাস হয়ে যাচ্ছে, এটা করা যাচ্ছে না, কিন্তু এখানে সবকটাই এপাশেই প্লাসে আছে, ঠিক আছে। তাই আমরা কি করব, প্রত্যেকটাকেই সাইন কোসে ভাঙিয়ে নেব। তাহলে 10x প্লাস 10 2x প্লাস 10 3x ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন 2x বাই কস 2x ইকুয়াল টু, ধরো এই পাশে রাখলাম মাইনাস 10 3x। আর কোনো কারণ না, কারণ এখান থেকে আমরা একটা সাইন 3x পেয়ে যাব তাই। আচ্ছা তাহলে দেখো কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি সাইন 2x কস এক্স প্লাস কস 2x সাইন এক্স, তাই তো, বাই cos 2x cos x। আর এখানে পাচ্ছি tan 3x যেমন আছে থাকলো, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি ওপরটা কি হচ্ছে সাইন এ cos b cos এ সাইন b, তাহলে সাইন 3x হলো বাই cos 2x ইন্টু cos x থাকলো। আর এখান থেকে কি পাচ্ছি tan 3x, তার মানে এটাকে লিখতে পারি কি সাইন 3x বাই cos 3x লিখতে পারি তো। তাহলে দেখো এটা যদি এবার এই পাশে চলে আসে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, সাইন 3x যদি কমন নেই cos 3x মাইনাস cos x ইন্টু cos 2x, এই যে দাঁড়াচ্ছে। এটাকে যদি এপাশে নিয়ে আসি, কোনাকুনি গুণ করার থেকে এপাশে নিয়ে আসাও ভালো, দুটোর থেকে সাইন 3x কমন আসলো, তাহলে থাকলো cos 3x ইন্টু cos x মাইনাস cos 2x, 2 দিয়ে গুণ করলাম cos 2x আর cos x কি দাঁড়াবে, cos, এটা cos a প্লাস b সূত্র, তাহলে cos 3x মাইনাস cos x, তাহলে দেখো cos 3x কেটে গেল। আশা করি বুঝতে পারলে। আচ্ছা ঠিক একইভাবে এই অঙ্কটাকেও চেষ্টা করবে, সেম 5 নম্বর।
নম্বরটা কি হচ্ছে দেখো, 6 নম্বর 7 নম্বর অনেকটা একই টাইপের অঙ্ক। 6 নম্বরটা কি হচ্ছে দেখো, এই অঙ্কগুলোকে প্রত্যেকটাকেই আমরা এইভাবেই ভাঙাবো। 2 tan 2 থিটা, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 3 থিটা বাই cos 3 থিটা প্লাস sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 2 sin 2 থিটা বাই cos 2 থিটা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে sin 3 থিটা cos থিটা প্লাস cos 3 থিটা sin থিটা বাই cos 3 থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 2 sin 2 থিটা cos 2 থিটা। ঠিক আছে, তাহলে এটাকে দেখো আমরা কত লিখতে পারি, sin 4 থিটা আর ইন্টু cos 2 থিটাটা এই পাশে চলে আসলো। এখানে দেখো একটা sin 2 থিটা থাকছে, আর এই 2 ইন্টু এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে cos 3 থিটা প্লাস থিটা, তার মানে লিখতে পারি cos 4 থিটা প্লাস cos 2 থিটা, তাই তো? দেখো এইবার করতে পারছো, sin 4 থিটা cos 2 থিটা sin 2 থিটা cos 4 থিটা, এখানে তাহলে 4টে টার্ম আসছে। এখান থেকে আমরা কি কি পাচ্ছি, sin এবি মানে cos sin 6 থিটা একটা করে যদি 2 গুণ করি তাহলে কি পাচ্ছি sin 6 থিটা প্লাস sin 2 থিটা। আচ্ছা, এখানে কি পাচ্ছি sin 4 থিটা তো একটা পেলাম, 2 দিয়ে গুণ করলে sin 2 থিটা cos 2 থিটা, আর এখানে কি পাচ্ছি cos এ sin বি, তাই তো? তার মানে sin 6 থিটা মাইনাস sin 2 থিটা ক্যালকুলেশন করে অঙ্কটা করতে পারবে। ঠিক একইভাবে দেখো 7 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এই 7 নম্বর অঙ্কটাকেও আমরা সাইন কসে ভাঙাবো, ভাঙিয়ে ঠিক একই অঙ্ক হবে। সাইন 2 থিটা ট্যান থিটা, তার মানে 2 সাইন থিটা কস থিটা, আর এখানে হচ্ছে কি হবে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে এখানেও তাই ক্যালকুলেশন করে অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবারে দেখো এই যে এই অঙ্কটা 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটায় কি আছে cos 3 থিটা sin 3 থিটার এখানে একটা 4 আছে, আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, 4 দিয়ে গুণ করে দিলে দেখো কি হচ্ছে 4 cos কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা প্লাস 4 সাইন কিউব থিটা ইন্টু cos 3 থিটা ইকুয়াল টু 3। এই 4 cos কিউব থিটা মানে কি, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাই তো, ইন্টু সাইন 3 থিটা। আর এখানে কি পাচ্ছি 4 সাইন কিউব থিটা মানে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা ইন্টু cos 3 থিটা ইকুয়াল টু 3। আচ্ছা, এইবার আমরা ক্যালকুলেশন করতে পারি সাইন 3 থিটা ইন্টু cos 3 থিটা প্লাস 3 কমন নিলে কি পাচ্ছি সাইন 3 থিটা ইন্টু cos থিটা, এখান থেকে দেখো প্লাস cos 3 থিটা ইন্টু সাইন 3 থিটা, সরি cos 3 থিটা, এটা সাইন থিটা ইন্টু cos 3 থিটা হবে। ঠিক আছে, আর তাহলে সাইন 3 থিটা cos 3 থিটা, তাহলে এখান থেকে কেটে গেল সাইন 3 থিটা cos 3 থিটা, তাহলে মাইনাস সাইন 3 থিটা ইন্টু cos 3 থিটা ইকুয়াল টু 3। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কি থাকছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি 3 3 কেটে গেল। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করতে পারছি আমরা, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এর পরের অঙ্কগুলো 8 9 নম্বর আর 10 নম্বর 11 নম্বরও, এগুলো অনেকটা একই টাইপের অঙ্ক। ঠিক আছে, কীরকম
যেমন ধরো যখন এই অঙ্কগুলোকে আমরা কোনোভাবে সমাধান করতে পারি না, তখন আমরা এরকম ধরে নিই। ঠিক আছে, তাহলে এটাকে যদি আর কস আলফা ধরি, তাহলে আর কস আলফা মানে হচ্ছে 5, আর সাইন আলফা মানে হচ্ছে 2, তাহলে আর স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কত? মানে কি দুটো উভয় পক্ষে, এই অঙ্কগুলো তোমরা ক্লাস 10-এ এরকম একটা অঙ্ক করেছিলে, উভয় পক্ষে বর্গ করে যোগ করে পাই, তার মানে 25 প্লাস 4, তার মানে হলো আর স্কোয়ার ইকুয়াল টু 29, তাহলে আর ইকুয়াল টু √29। এখানে আমরা পজিটিভ মানটাই নেব, আরটা যেহেতু একটা দূরত্ব আমরা পজিটিভ মানটাই নেব। তাহলে এখান থেকে আমরা কস আলফার মান কত পাচ্ছি? কস আলফা সমান পাচ্ছি 5 কস আলফার মান পাচ্ছি 5/√29। সাইন আলফার মান কত পাচ্ছি? সাইন আলফার মান পাচ্ছি 2/√29। তাহলে এখানে উভয় পক্ষকে 29 দিয়ে ভাগ করলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে? এরকম তো, cos থিটা প্লাস 2/√29 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2/√29। ঠিক আছে, তাহলে জিনিসটা কীরকম হচ্ছে? আর cos আলফা cos থিটা প্লাস আর সাইন আলফা সমান হচ্ছে সাইন আলফা। সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখানে cos থিটা ইকুয়াল টু সাইন আলফা, তার মানে এটাকে যদি দুপাশেই cos করতে হয়, এটাকে আমরা কি লিখবো? cos অফ 5/2 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা মাইনাস 2, তারপর এখান থেকে থিটার মান বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো আমাদের টেন আলফার মান দিয়েছে হচ্ছে 68 ডিগ্রি 12 মিনিট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা টেন আলফার মান কত পাচ্ছি? সাইন আলফা বাই কস আলফা করলে টেন আলফার মান কত? টেন আলফার মান হচ্ছে 2/5, কিন্তু এখানে দেখো দিয়েছে টেন, এইটার মান হচ্ছে 5/2, তার মানে কট আলফা সমান হচ্ছে 5/2। ঠিক আছে, এবার তাহলে এখান থেকে টেনে যেতে গেলে আমাদের কি করতে হবে? টেন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 5/2। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের এই টেনের এই মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা আলফার মানটা বার করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করতে পারছি। ঠিক একইভাবে 10 নম্বরটা করবে, 11 নম্বরটা করবে, 12 নম্বরটা দেখো। একটু হয়ে গেল। এবারে দেখো tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু √3, তাহলে এখান থেকে সাইন থিটা cos থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াল টু √3, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি হবে? cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু √3। তাহলে দেখো এখান থেকে একটা একটা কেটে যাচ্ছে তো, cos থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র, তাহলে এখান থেকে লিখতে পারি কি? cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 ইকুয়াল টু √3। তাহলে ভাগ করলে কি পাচ্ছি? 1 প্লাস টেন থিটা বাই 2
বাই 1 মাইনাস টেন থিটা বাই 2। দেখো আমি এই অঙ্কটা করে দিলাম যাতে বাকিগুলো তুমি নিজে করতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেন কতর মান, টেন পাই বাই 6। তাহলে এটা মানে হচ্ছে টেন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 সমান এটা টেন আলফা, টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই 4 করে থিটার মানটা বার করতে পারছি, ঠিক আছে? ঠিক একইভাবে তাহলে এই অঙ্কটাও করতে পারছো, ঠিক আছে? এটাকে আনলাম নিচে 1 বাই কস থিটা, ঠিক আছে? এখান থেকে টেন থিটা আসলো, করে আমরা কি করব তাহলে সেক থিটা প্লাস 1 বাই টেন থিটা যদি করি তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করতে পারছি, ঠিক আছে? একই রকমভাবে সাইন থিটা কস থিটা করে যেভাবে দেখালাম, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এইবার দেখো 13-র 1 নম্বর অঙ্কটা, 13 2 নম্বরটা বললাম, তাও প্রয়োজনে একবার দেখিয়ে দেবো। এটাকে আমরা গুণ করে দিলাম 13-র 1 নম্বরটা, 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস টেন থিটা প্লাস মাইনাস সাইন 2 থিটা টেন থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন থিটা। তাহলে দুপাশ থেকে 1 1 বাদ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা এই পাশে আসলো, সাইন 2 থিটা এই পাশে আসলো। এবার সাইন কসে ভাঙিয়ে দাও, সাইন কসে ভাঙিয়ে দিলে কি হচ্ছে 2 সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা, এখান থেকে তাও কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? এটা কেটে গেল। তাহলে 2 সাইন থিটা, আচ্ছা সাইন থিটা যদি কমন নেই এই দুটো থেকে কি পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর এখানে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, ঠিক আছে? ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা তাহলে এটা কি হবে কস 2 থিটা, ঠিক আছে? সাইন থিটা ইন্টু কস 2 থিটা মাইনাস 1 প্লাস 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে কস 2 থিটা কমন নিলে আমরা কি পাচ্ছি 1 প্লাস কস 2 থিটা, সরি 1 প্লাস সাইন থিটা মাইনাস কমন নিলে 1 প্লাস সাইন থিটা, দেখো হয়ে গেছে, ঠিক আছে? এবার করতে পারবে। আচ্ছা, সেম একই রকমভাবে তাহলে আমরা এই অঙ্কটাও চেষ্টা করব। আমরা তাহলে এখান থেকে কি করব 1 প্লাস সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা, তাহলে এটাকেও সাইন কসে ভাঙাবো, এটাও একইভাবে কটের সেই সূত্রে ভাঙাবো। আচ্ছা, এই অঙ্কটা এই ওগুলো কিন্তু একই টাইপের, আমি আজকে 19 পর্যন্ত দেখাচ্ছি। এবার দেখো আগে আমি 16 17 বলি, এইটা বলি 17 নম্বর। এখানে আমরা 4 দিয়ে গুণ করব প্রত্যেকটাকে, 4 দিয়ে গুণ করলে কি হবে কিউবের সূত্র 4 সাইন কিউব এক্স সমান কত হবে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, তাই তো? ঠিক একইভাবে এগুলোকেও ভাঙাবো। তারপর এখানে দেখবে এই 3টা তো ভেতরে গুণ হবে, হলে এগুলো সব 2 পাই এর সূত্রে পড়ছে, 2 পাই প্লাস এক্স 2 পাই মাইনাস এক্স, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি যেহেতু আগের একটা অঙ্ক করে দিয়েছি, এটা চেষ্টা করো, না পারলে আমি বলে দেবো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি হবে দেখো 2 tan x সাইন 4x ইকুয়াল টু, তাহলে এখান থেকেও কি পাচ্ছি সাইন 4x, তার মানে 1 মাইনাস tan x, মানে জিনিসটা দেখো এরকম দাঁড়াচ্ছে, আমি এক লাইন করে দিচ্ছি
এর পাশে তো 2 tan x থাকছে, তাহলে এখানে পাচ্ছি কি sin 4x কমন পাচ্ছি, এখানে sin 4x হয়ে গেল, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার এক্স, tan স্কোয়ার এক্সটা তাহলে এই পাশে চলে আসলো 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু sin 4x। ঠিক আছে, তার মানে এটা সমান কত, tan 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স সমান হচ্ছে tan 2x। এবার এখান থেকে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে sin 4x, তাহলে tan 2x, তাহলে লিখলাম sin 2x বাই cos 2x, তাহলে এটা আবার এপাশে গেল, এপাশে গেলে আমাদের কি হবে, sin 4x cos 2x কে sin 6x মাইনাস sin 6x প্লাস sin 2x, sin 2x দুপাশ থেকে কেটে গেল, থাকলো sin 6x। ঠিক আছে, ঠিক একইভাবে এইটাকেও তাই sin 3 আলফা, ঠিক আছে, sin 3 আলফা, তাহলে এটা কি হচ্ছে 2 sin x প্লাস আলফা sin x মাইনাস আলফা। দেখো এটার সাথে যদি একটা 2 আসে তাহলে sin আলফা sin, তার মানে কি হবে sin 2 আলফা, কসের সূত্র দুটোই যদি sin থাকে কসের সূত্র হয় 2 sin, এটা sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, তার মানে কসের সূত্র, তার মানে হচ্ছে sin cos 2 আলফা মাইনাস cos 2x। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার cos 2 আলফা আর এই 4 আর sin আলফা 2 sin আলফা থাকলো, এগুলো একটা ক্যালকুলেশন হলো। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। এবার দেখো এই অঙ্কটা, এটা বলে দিয়েছি, এবার এই অঙ্কটা 17 নম্বরটা দেখো, সরি 16 নম্বরটা, 16 নম্বরটা কি বলছে, tan স্কোয়ার 2x প্লাস cot স্কোয়ার 2x প্লাস 2 tan x 2 tan 2x প্লাস 2 cot 2x ইকুয়াল টু 6। তাহলে এইখানটাকে tan কটগুলোকে যদি আমরা ভেঙে দিই, কটগুলোকে ভাঙলে কি হচ্ছে 1 বাই tan স্কোয়ার 2x প্লাস 2 tan 2x প্লাস 2 বাই tan 2x ইকুয়াল টু 6। তাহলে 10 টু দি পাওয়ার 4 2x প্লাস 1 প্লাস 2 tan কিউব 2x প্লাস 2 tan x মাইনাস 6 tan স্কোয়ার 2x। তাহলে এটাকে যদি আমরা a ধরে নিই তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটার আমরা মিডল টার্ম করতে পারি। দেখো a ইকুয়াল টু 1 ধরলে কত হচ্ছে 1 2 2 4 2 6, হ্যাঁ 1, এর মান 1 ধরলেই হয়ে যাচ্ছে, তারপরে ক্যালকুলেশনটা করতে পারবে। এবার 15 দেখো এখানেও ঠিক আছে, তাহলে এবারে দেখো এটাকে আমরা লিখতে পারি যদি cot কিউব থিটা মাইনাস, দেখো এই দুটোর মাথায় যেহেতু কিউব আছে এই দুটোকে একই দিকে রাখলাম, হ্যাঁ, আর এইটাকে অন্যদিকে নিয়ে গেলাম 6 cosec কিউব 2 থিটা ইকুয়াল টু মাইনাস 6 cosec 2 থিটা। আচ্ছা, তাহলে এটাকে ভাঙালে কি হচ্ছে cos কিউব থিটা বাই sin কিউব থিটা মাইনাস 8 বাই sin কিউব 2 থিটা ইকুয়াল টু মাইনাস 6 বাই sin 2 থিটা, তাই তো। এইবার এখানে কি হচ্ছে sin কিউব 2 থিটা ইন্টু cos কিউব থিটা মাইনাস 8 sin কিউব থিটা, ঠিক আছে, মাইনাস 6, তাহলে এটা এদিকে চলে গেল।
যে সাইন কিউব থিটা একটা কেটে যদি যায় মাইনাস সাইন স্কোয়ার টু থিটা ইন্টু সাইন কিউব থিটা, মানে নেক্সট গ্রেডে পড়েছি। ঠিক আছে। তাহলে এইবারে দেখো এইখানটা আমার 4 সাইন কিউব থিটা, আমি এটা আগে দেখাই। তাহলে এখানে 4 সাইন কিউব থিটার যদি এটা 2 নেই তাহলে পড়ে থাকে কে 4 সাইন কিউব থিটা, তাহলে থাকে কে 3 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা মাইনাস, দেখো 4 সাইন কিউব টেপার সাথে তার 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, ওকে, মাইনাস 6 সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু সাইন কিউব থিটা, ঠিক আছে হলো। আচ্ছা এইবারে দেখো যদি আমরা এইখানে 6 সাইন থিটা সাইন 3 থিটা হলো, এইবারে দেখো এখানে কি হচ্ছে। আচ্ছা দেখো এখানটা সাইন 3 থিটায় না ভাঙিয়ে এইভাবে করি, এইভাবে করলে আমাদের বেশি সুবিধা হবে। হ্যাঁ, কি করব, কি রয়েছে ওখানে, রয়েছে হচ্ছে সাইন কিউব থিটা, তো আচ্ছা সাইন কিউব থিটাকে লিখতে পারি কি 2 সাইন থিটা কস থিটা, তাহলে দেখো সাইন থিটা কস থিটা তার হোল কিউব ইন্টু কস থিটা কস কিউব থিটা মাইনাস আর একটা কি রয়েছে 8 সাইন কিউব থিটা, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 6 সাইন স্কোয়ার 2 থিটা, কারণ একটা কিউব ছিল একটা কেটে গেল, এবারে দেখো ইন্টু সাইন কিউব থিটা, ঠিক আছে। তাহলে এখানে হলো, তাহলে এটা কত হচ্ছে 8 সাইন কিউব থিটা, আর দেখো এখানে একটা কস কিউব এখানে একটা কস কিউব, তাহলে কস টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা ইকুয়াল টু, এটাকে ভাঙালে কি পাচ্ছি 4 4 তো 4 4 6 24 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু সাইন কিউব থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা 8 সাইন কিউব থিটা কমন নিতে পারি তাহলে পড়ে থাকছে কে কস টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 1, আর দেখো এইখান থেকেও আমরা তাহলে 8 সাইন কিউব থিটা কমন নিতে পারছি, 8 সাইন কিউব থিটা যদি কমন নেই তাহলে পড়ে থাকছে কে, এখানে দেখো কস স্কোয়ার থিটা আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে মাইনাস থাকলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে 8 সাইন কিউব থিটাটা যদি কমন নিয়ে নিই জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে কস টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা, দেখো তো আগের অঙ্কটার মতো না, এটা ইকুয়াল টু 0। আর এই পার্টটাকে যদি আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 6 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 করলে ক্যালকুলেশনটা হয়ে যাবে, ঠিক আছে, আগের অঙ্কটার মতো। তার মিডল টার্ম ওই ভ্যানিশিং মেথড করে মানটা বার করতে হবে। তা আশা করি বুঝতে পারলে এই পর্যন্ত, পরের দিন 20 পর থেকে দেখাবো, 20 পর থেকে বেসিক্যালি আর না করলেও হবে, এই পর্যন্ত করলেই যথেষ্ট।